আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, কিটা খবর? সকাল বেলা আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবার দোয়া আমরা ভালো আছি। আর সকাল সকাল আমার আজকে ব্লগ শুরু করছি। তো আজকে সকালের নাস্তা আপনারা দেখি অবস্থা পারা সৈফিটা আর রইল গিয়া হান্দেশ আর সৈফিটা এগুলো আমি বানাইছি না, আমার নেক্সট ডোর একজন বইনে যে মায়া করেন যে তাও করেন সবটা তৈয়া খাই না, তো তাই আমার দিস। আর এবারে সৈফিটা হান্দেশ আর তারপর আর কি আগে খাইবার লাগি আমরা করছুন আর ব্রেড এমনি ওলা তাওয়াত গরম তো তাওয়াত গরম খেনে আমি হই আলিশার আব্বু টোস্টারও বালা পাই না, আমারও তেমন একটা ভাল লাগে না। তো তাওয়াত লাগে একটু সফট করিয়া কি জাস্ট হালকা গরম করিয়া নেই কি, তো টোস্টার আর ইউজ করি না কি ওলা তাওয়ার মাঝে করছুন আর ব্রেড গরম করিয়া খাইলাম। আর এবার ডিম বয়েল করছি, আন্দাজ এখন গরমও দিলাম সাইডটা, বেশি করতাম না সাইডটাও আমি দুইটা আলসার দুইটা আমরা গরম মানুষ কমে এমন সুন্দর সবটা মাফিয়া করা যায়। তো যাই হোক আমি একটু পরে উল্টাইয়া পাল্টাইয়া দিলাম। আর এবার দিয়ে একটা দেখবো আইসি এলো গিয়া পিঠা বিরান করতাম, সই পিঠা বাজি বা বিরান যে একটাও কই না, আমারও তো ভালো লাগে, আমি জানি না আমার সবচেয়ে ফেভারিট একটা খাওয়ার মধ্যে একটা জিনিস আর কি। তো আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিছি আর ওইলে গিয়া পেঁয়াজ দিলাম আর ওইলে গিয়া কাঁচামরিচ দিয়া আমি লবণ দিব, আর কিছু দিতাম না। পেঁয়াজ যে সময় গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাব সে সময় আমি ফিটা অ্যাড করে লাইম আর সামান্য লবণ স্বাদ অনুসারে। তো ফিটা বাজি আল্লাহ আমারও তো কিতা কইতাম দেশও থাকতে আম্মা যে সময় বানাইতা আমার কাছে লাগতো ওরকম করিয়া না দিলে ওইতো না। অনেকে মাংস দিয়া বা গরম করিয়াও খাইতে ভালো লাগে, আমার কাছে সই পিঠা সবচেয়ে বেস্ট আমার কাছেও লাগে, আমি ওলা ভালো পাই বেশি। তো একজনের চাহিদা একরকম, আমার ওলা ভালো লাগে। আর পেঁয়াজরে খালি জাস্ট লাল করিয়াও ফিটা দিয়া লবণ দিলাম, তো আর কিছু দিতাম না, লাস্টে ধনিয়া পাতা দিয়া নামাইমু। আর এখন ওলা একটু পরে জাস্ট লাড়িয়া সারিয়া দিমু আমি, মানে হালকা এইতে গুড়িয়া রাখি দিছি। আর যে সময় ফিটা একটু সফট হয়ে যাইব, ভিতর থেকে একটা সফটি ভাব আইব, ওই সময় আমি ধনিয়া পাতা অ্যাড করে লাইছি। তো ধনিয়া পাতা অ্যাড করার পরে আর কিছু দিতাম না, লাড়িয়া সারিয়া এগেন নামাই লাইমু। তো ওলানো আমার কাছে সিম্পল ওয়েতে বেশি ভালো লাগে, আমি ওলা করি। আর কোনো লাগান প্রসেস আসেনি আমি জানি না, থাকলে কেউ জানাইবা খেয়ে কিলা খাইন। তো আমরা ওলা খাই। রেডি হয়ে গেল কুইকলি চটপট আমার সবচেয়ে ফেভারিট খাবার লাগে সই পিঠা বিরান, আর লগে লাগে এক কাপ কফি। আজকে লাগে আমার জিপি পেপারমেন্ট আছে, আমি তাড়াহুড়া করলাম, নাস্তা করিয়াও যাইমু গিয়ে লাগিয়া জিপির মাঝে আলচার আব্বু আমার যে সময় খামো যাইছে সময় নামাইয়া দিয়া যাইবা পরে একবারে আমি জিব্রান্ডে লইয়া গড়াইমু, তারা স্কুলও আসো না, তার লাগি আর কি আমরা নাস্তা করিয়াও বাড়াই যাইমু। জিপিত মাত্র আলিশার আব্বু মানে আনিয়া নামাইয়া দিছন, আমি আপনার বর্তমান অবস্থা দেখাই জিপির যে উইন্ডো খাটা দেখরা, অন্যর মাঝে একটা উইন্ডো আছে রিসিপশন, আর আগেও দরজা আছিল মেইন এন্ট্রি, বাইরে গিয়া অন্য গিয়া বইয়া ওয়েট করতাম, এখন বাইরা ওয়েট করা লাগে। রিসিপশনে গিয়া কইলাম নাম আর অ্যাপার্টমেন্ট ডক্টর না মিডওয়াইফ, তো তারা কইলো যে অন্য ওয়েট করবার লাগে, অন্য দরজা আছে, ও দরজার সামনে ও বাইয়ে বার চাইমু। আর এখন কি একবারে ডিফারেন্ট হয়ে গেছে সবটা, আগে ভিতরে বইবার দিত, এখন ভিতরে বইবার দেয় না, তোমার অন্য কইব ওয়েট করবার লাগি পরে টাইম হইয়ালে ইয়া নিব। তো আমার একবারে জিপির খান্দাত হইল গিয়া মরিসন, আর বেশি সময় লাগছে না, কই একটু মরিসনও থাকি কিছু টুকটাক শপিংয়ের উদ্দেশ্যেও নাই, সময় আছে আর তো কই একটু হামাই আর কি 15 মিনিট 10 মিনিট একটু আটটা যাইমু, যে ব্রান্ডে লইয়া একবারে গড়ো যাইমু। তে আর এখন কিতা করতাম চাচার গড়ো কইসলাম যাইমু গিয়া, বাট হইতে আর গেলে তো মানে ইটা সময় ফট করে যায় কি, আর হইতে আর বাইদি যায় কি মরিসনও একলা শপিং করা যায় না সবসময়, আলিশা জিব্রান লগে তখন একলা দেখিও একটা জিনিস দেখতে ভাল লাগে। তো একলা মরিসনও আটিরাম হোম সেকশনও, আর মরিসনের হোমরও অনেক জিনিস, কিন্তু সব জিনিস আছে হোমো টুকটাক দরকারি গড়ের এভরিথিং আছে, তো ওগুলাও কিন্তু অনেক পালা কোয়ালিটিফুল। আর এখন স্পেশালি কফি মগ দেখাইলাম, মগাইন কিন্তু খুবই সুন্দর।
তো কিনি না কিনি আমার দেখার একটা অভ্যাস। আর যেহেতু এখন আমার তেমন ইম্পর্টেন্ট কিছু শপিং নাই, আমি তো অবশ্যই আজকে বেশি বেশি করে দেখমু কি তাইছে। মরিসনের মালগুলো আমার বেশ ভালো লাগে, যে কোনো জিনিসও। এখানে আতর খান্দাত মরিসন আমরা কি আটিয়া যাওয়ার মতো একটা সব খান্দা খাত্তা গেছে মরিসন পাউন্ডল্যান্ড ওটা তো একটু দেখলায় বা আটিলায়। আগে তো বেশি মানে যে সময় ফ্রি আসলাম বলতে আলিশা আসিল না যে সময় একলা একলা কত চক্কর দিছি। এখন তো কমে গেছে সপ্তাহ। আলিশার লাগে একটা ড্রেস দেখাম, তার 3টা দিছে 10 পাউন্ড, সুন্দর সুন্দর 3টার প্রিন্ট কইতে ওটা নেই কি গরো ফিনতে যাইব। আর সুন্দর সুন্দর টপ সাইনও দিছে আমরার জুকা। তো ওটা দেখি আর আজি ব্রানোর লাগিও শপিং করমু। ফাতলা সাতলা কাপড় শীতর কিছু মিলেনি, যেহেতু এখন শীত আইয়র, এখন শীতের শপিংটা আস্তে আস্তে শুরু হয়ে যাব। বাচ্চাদের কাপড় চোপড় তো ফটফটাইয়া ছুট হয়ে যায়, তো শপিং করা লাগে বেশি। গড়াইছি আইয়া আমি এখন আপনারা দেখাইছিলাম এর আগর ভ্লগ উড়ি ফাড়ছিলাম আমার গার্ডেনের। তো গার্ডেনের উড়ি বিছি ভিজাইয়া রাখছিলাম, আর তো টাইম পাইলাম না চুলাইবার। আজকে তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আসিল, আর ওইলে গিয়া পরে আইয়া বাসাত গড়ো তার আলিশা স্কুল থেকে আনিয়া ফ্রেশ করাইয়া আলিশা বইয়া আইপার দেখরা জিব্রানেও কি তারা দুজনরে মাঝে লই বইয়া তারা মোটামুটি নর্মাল আসন কইতে। আর বিসি গুণটা বা সিলাই তো আর রান্দিলি মোয়াল সারা বুয়া ইপ্পা। তো আমিও তাইরাম এক তরকারি জুকা যতটা বেশি হয়েছে, প্রায় আমার 2 তরকারির মতো হয়ে গেছে। আমি এখন এক তরকারি জুকা বাঁচিমু, সারাও বাঁচি লাইমু, বাঁচিয়া কিছু রাখমু ফরে খাইবা লাগে, আর কিছু মনের কাম আজকে রান্ধি লাইমু। তো বেশি বাঁচির আমার আগর কথা মনে হরাম, বেশি দেশে থাকতে চুলাইছি বহুত তাখানে আমরা ক্ষেতর বেশিও আব্বা লইয়া ইতা তো চুলাইন লাগতো। তো বেশি চুলানির পরে রান্না বয়ে দিছি পরিমাণ মতো ডেগর মাঝে তেল দিয়া। তেল গরম হয়ে গেছে, রসুন দিছি, রসুন বাটি দিয়া ব্রাউন কালার হইয়া হলে আমি পেঁয়াজ কাটা দিলাম। রসুন ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এর মাঝে পেঁয়াজ বাটা দিলাম, লগে আমি কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। কাটা বাটা দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে এক করে গুঁড়া মশলা লবণ সবটা দিলাম। ফার্স্টে পরিমাণ মতো লবণ আমি 1.5 দিলাম, লগে আস্তে আস্তে সব গুঁড়া মশলাও অ্যাড করে লইলাম। আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, আর 1 টিস্পুন মরিচের গুঁড়া, আর গিয়া ফিশ মশলা অ্যাড করাম। ফিশ মশলা আমি যেটা প্যাকেটর ইউজ করি, এক্সট্রা মরিচনও থাকি ওটাও। তো আমি কেন প্রায় 1 চামচের মতো দিয়া বালা করে লাড়িয়া হালকা একটু পানি লাগলে, এখন পানি দিতাম না, আমি স্লো হিটে রাখি দিব, যেহেতু মশলার মাঝে পেঁয়াজের মাঝে থাকি অটোমেটিক্যালি লবণ দেওয়ার পরে পানি বাড়াইব, তো প্রবলেম নাই। চাইলে সেও পানিও 1 ফুটা অ্যাড করতে পারেন, বাট আমার কাছে লাগের যথেষ্ট পানি আছে। মশলা একটু ফরে ডাকনা হরাইয়া লাড়িয়া দিতে নাইলে মুড়ো ধরে দিব। আর যেহেতু গুঁড়া মশলা দিলাইছি, মশলা পুড়ি দিব, যে সময় মশলার মাঝে একটু পানি আটে গেছে লাগে, রান্নার সময় হালকা একটু পানি দিব, তুরা বেশি না, 1 ফুটা পানি দিয়া আমি আবারও সেম স্লো হিটেও থাকবো আমার আগুন। আমি মশলা বালা করে কষাইব স্লো টু মিডিয়াম হিটে, গুড়িয়া দিয়ে তৈ দিলাম, বাকি খাম কাজ যখন আমি করবো। মাছ তেলাইল মাছ আর বিসি তেলাইল মাছ দিয়েও বেশি ভালো লাগে। আমি স্বাদ মতো হালকা একটু লবণ দিছি, আর এমনি ফ্রেশ মশলা দিয়ে আমি মিক্স করিয়া
তেলের মাঝে কি ফ্রাই করব হালকা ফিশ মশলা দিয়ে মিক্স করে দেব চাইলে হলুদ মাখাইও করতে পারেন আবার কইছে ফিশ মশলা আছে তার লাগে ফিশ মশলা দিয়ে মিক্স করিয়া ফিশ মশলা আর লবণ আর কিছু দিতে না দিয়ে এখন আমি ফ্রাই করে নেব তো আপনারা যারা নয়া আমার চ্যানেলে ঘোরাঘুরি করা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা আমি সালমন মাছ রে তেল গরম হইলে ফ্রাই করে লইলাম তো ফ্রাই করিয়া উল্টাইয়া পাল্টাইয়া অলরেডি আমি তুলি লাইছি আর এক পাই দিয়ে আমি মশলা খসাইরাম একটু পরে পরে লাড়িয়ে সাড়িয়ে দিলাম আর উপরে দেখতে পারা তেল বাসিয়া উঠে গেছে হালকা পানি লাগলে পানি দিয়া আমি খসাইছি অনেক সময় খসানির পরে এখন ঠিক বিসি দিবার সময় হয়ে গেছে আমি বিসিও এড ধরে লাইছি তো যে সময় হালকা তেল উপরে উঠে যাব বা মশলা খসে যাইব ওই সময় তরকারি এড করলে ভালো হয় আমার দেখতে পারা মশলা খসানির পরে আমি বিসি এড করলাম তো বিসি এড করিয়া লাড়িয়া সাড়িয়া এগেইন আমি ওলাম সেম স্লো হিটে গুড়িয়া দিব আর পুরা রান্নাটা আমি প্রায় মিডিয়াম টু স্লো হিটে রাঁধিছি এখানে এখন যদি চুলার আগুন বেশি থাকে তাইলে বেশিটা পারফেক্ট খসানি হইতো না তো স্লো হিটে একটু পরে পরে জাস্ট লাড়িয়ে সাড়িয়া দিলাম পানি লাগলে অল্প করে একটু পানি দিয়া আবার এগেইন লাড়িয়ে সাড়িয়া গুড়িয়া দিলাম তো ওলানো আর কি একটু বেশি গুণ বড় বাড়া দেখা যায় মানে হিজিয়া ডাইলন না একটু পরে পরে আমি তুরা তুরা পানি দিয়া দিয়া একটু ভালো করে কষাইলাম কোনো পর্যন্ত কষাইলাম আর একটু হালকা একটু পানি দিব দিয়া একটা খাসা ভাব বন্ধ গিয়ালে প্রায় 70% বা 60% হাফ সিদ্ধ ইয়ালে আমি এর মাঝে মাছ দিয়া তাহলে গুণ দিলাম তো বেশি পুরা প্রায় 70% লাখান সিদ্ধ ইয়া হারলে আমি এর মাঝে এখন মাছ এড করে লাইম তো আমি আমার মতো করি রান্না বাড়া আপনার লগে শেয়ার করি তো চেষ্টা করি মানে আমার মতো করি আমি উড়াতাড়া করি গরু ভেজালা রান্না করি ওলানো আপনার লগে শেয়ার করি তো আমি মাছ এড করে লাইছি এড করিয়া এখন আমি জুল দিলাইমু এখন গুড়িয়া পুরা তরকারির মাঝে আমি গরম পানি এড করলাম কেটলের গরম করা পানি দিয়া আমি মিডিয়াম হিটে গুড়িয়া প্রায় হাফ অ্যান আওয়ারের মতো বা 10 থেকে 15 মিনিটের মতো অনবরত যত সময় কি বিসি সিদ্ধ ইয়া কি জাল খাইছে না কমপ্লিট তত সময় জাল দিমু দিয়া ধনিয়া পাতা দিয়া নামাইলিম তো অত সিম্পল আমার খুব বেশি মজা হয়েছে এখানে সালমন মাছ তো তেলাইল মাছ আর ফ্রেশ মাছের লাগে আর বেশি ফ্রেশ বিসি সবটা মিলাই অসাধারণ হয়েছিল তো আপনারা লাগে শেয়ার করিলাম আমার তাড়াহুড়া রান্না আশা করাম আপনারা কাছে ভালো লাগছে তো গুড়িয়া দিলাম এখন জাল খাও দেখো অনো মিরারও দেখবাই আমায় দেখাই তোমার আচ্ছা খেয়ে দিছেন তোমার ললিপপ না 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 তোমার কালা কি লাগছে দেখি যাই তুমি অরেঞ্জ হয়ে গেছো আলিশিয়া কথা নেক্সট ব্লগ আর ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা আল্লাহ হাফিজ